এক সময়ের কথা, পূর্ব ভারতের একটি ছোট শান্ত সুন্দর গ্রাম। সেই গ্রামে থাকতেন লক্ষ্মী নামে এক ভক্তিমতী মহিলা। তিনি দরিদ্র হলেও মন থেকে মা কালীর উপাসনা করতেন। প্রতিদিন ভোরে উঠে নদীর জলে স্নান করে তিনি মায়ের পূজা করতেন। একদিন সকালে উৎসবের মতো খুশি হয়ে লক্ষ্মী মায়ের জন্য সুগন্ধি পায়েস রান্না করছিলেন। মাটির হাঁড়িতে দুধ উথলে উঠছে, চারপাশে এলাচের সুবাস। লক্ষ্মী হাসতে হাসতে বললেন, আজ মা নিশ্চয়ই খুশি হবে, আমার হাতে করা পায়েসটা মা খুব পছন্দ করবে। এমন সময় হঠাৎ ঘর থেকে চিৎকার। তার ছেলে হরি হঠাৎ জ্বর আর কাঁপুনি নিয়ে পড়ে গেল। লক্ষ্মী কাঁপা গলায় বলল, হে মা কালী, আমার হরিকে সুস্থ করে দাও মা, প্লিজ মা। তিনি ছেলেকে কোলে নিয়ে মন্দিরের সামনে বসে পড়লেন। চোখে জল, কাঁধ কাঁপছে, কিন্তু বিশ্বাস অটল। মা, আমার হরিকে ভালো করো, তোমার কাছে রান্না করা পায়েস আমি তোমাকেই উৎসর্গ করব। ঠিক সেই মুহূর্তে বাতাসে হালকা ঘণ্টাধ্বনি শোনা গেল। মন্দিরের প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল। কয়েক মিনিটের মধ্যেই ছেলের জ্বর কমতে লাগল। সে ধীরে ধীরে উঠে বসল। হরি বলল, মা, আমি ভালো আছি এখন। পরদিন সকালে লক্ষ্মী পায়েস নিয়ে গেলেন মন্দিরে। মন্দিরে ঢুকতেই তিনি দেখলেন মা কালীর মুখে অদ্ভুত মিষ্টি হাসি। লক্ষ্মী বললেন, মা, তুমি কি হাসছ? মা কালী বললেন, লক্ষ্মী, তোমার ভক্তি আমি দেখেছি। তোমার অশ্রু, ভালোবাসা, সত্য বিশ্বাস সব আমার কাছে পৌঁছেছে। তোমার ছেলেকে সুস্থ করা এই আমার আশীর্বাদ। তুমি যে পায়েস এনেছ তা আমার দরকার নেই। আমি তোমার ভক্তি আর ভালোবাসা খেয়ে তৃপ্ত। মা, তুমি আছো বলে আমরা বেঁচে আছি। তোমার আশীর্বাদই সব। গল্পের শিক্ষা, মা কালী ভক্তির চেয়ে বড় কিছু চান না। যার মন পরিষ্কার, ভালোবাসা সত্য, তাকে মা কখনো ফেলে দেন না। ভক্তির শক্তি সব বিপদ দূর করতে পারে। জয় মা কালী। সাবস্ক্রাইব করো। মা কালী তোমার পাশে থাকবেন। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট করো, মা কালী ঠিক করে দেবেন।